সকালে যেরকম উঠেই দেখলাম সূর্য উঠে গেছে, তো চা খেয়ে নিয়েছি। তার আগে যেমন লেবু মধুর জল, গরম জল খাই, সেটা খেয়ে নিয়েছি। ছেলে ব্রেকফাস্ট খেয়ে যাবে, তার এক জায়গায় ইনভিটেশন আছে, সেখানে অ্যাটেন্ড করতে। তো এবার ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘর থেকে তোমাদেরকে শুরু করি সকালটা ম্যাক্সিমাম দিন, আর রান্নাঘরে এন্ড করি, কারণ এই জায়গাটাই আমি মানে দিনের বেশিরভাগ সময়টাই কাটাই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আমি রুম্পা চলে এসেছি আজকে নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে কিন্তু আলটিমেটলি পুরো সূর্য উঠে গেছে সকাল থেকেই, আর ঝলমলে রোদ, কাজের এনার্জিও ফুল দমে এসে গেছে। তো সকালে ব্রেকফাস্ট বানাবো। আজকে কি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সারাদিন কি করব কি না করবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা এখান থেকে স্টার্ট করি। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। দিয়ে দিলাম তেজপাতা, এবার দেব গোটা জিরে, এবার দেব কেটে রাখা কুচানো পেঁয়াজ, এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা ছোট ছোট করে কেটে রেখেছি আলু। এটা এবার ভালো করে লালচে করে ভাজবো। ছোট সাইজের 3টে আলু কেটে দিয়েছি। আলুটা লাল করে ভাজা হবে। এখানে মশলা দিয়ে দিয়েছি। এতে 1 চামচ মতন আদা বাটা দিলাম, 1 চামচ জিরের ধনের গুঁড়ো মেশানো, হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতন, আর নুন স্বাদ মতন দিয়েছি, নুন বা লবণ স্বাদ মতন দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর 1.5খানা পেঁয়াজ বেটে দিয়েছি। আগে তো পেঁয়াজ ফোড়ন একটু দিলামই, একটা পেঁয়াজ কুচিয়ে, আর 1.5খানা মতন পেঁয়াজ বেটে দিয়েছি। এখন এই মশলাটা কষা হবে, তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি ডালটা মেশাবো। দেখো ব্রেডগুলো কেটে নিয়েছি, পাওভাজির ব্রেড, এগুলোকে বাটারে সেঁকবো। গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাকে নামিয়ে নিলাম। আর এখানে তোমার মশলাটা কষা হচ্ছে, আগে বাটার দিয়ে পুরো ভেজে নেব, এপিট করে ভেজে নেব। ডালটা এবার দিয়ে দেব, একটু হাতা দিয়ে ম্যাশ করে দিতে হবে। সেদ্ধ হয়েই গেছে পুরো, আর এখানে বাটার দিয়ে বসিয়ে দিয়েছি। বাটার দিয়ে, বাটার কেটে কেটে, বাটারের যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে কুটে নিয়েছি, ভালো করে কোটা হয়ে গেছে। তাড়াহুড়ো করছি, ছেলের খিদে পেয়ে গেছে। দেখো এই যে এটা এবার দিয়ে দেবো এখানে। হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। আর এইদিকে আর একটা প্লেট বানিয়ে নিচ্ছি, বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। और मक्खन नहीं देना है। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এবারে পরিবেশন করব, তাহলে হয়ে যাবে। আজকে ঘুগনি আর পাউরুটি, মানে পাওভাজি স্টাইলের পাউরুটি, বাটার দিয়ে সেঁকে নিচ্ছি।
ছেলের জন্য রেডি করলাম। তো আমি আর ছেলে আজকে খাবো, ছেলেরও ছুটি, তাই আজকে ব্রেকফাস্ট করছি। আর হচ্ছে দুপুরে ছেলেও থাকবে না, আমি একাই খাবো আজকে দুপুরের লাঞ্চ, কারণ ছেলেরও আজকে নিমন্ত্রণ আছে, ও ব্রেকফাস্ট করে আবার চলে যাবে। আর একটু ব্রেড দেবো, দেবো, আর একটু বাটার দেবো। তিনটে ভাজলে সেটা হয়ে যাবে। বাটারটা তুলে রেখে দিই। তো ছেলের খাবারটা দিয়ে আসি আগে। और मेरा प्लेट ये है, ये जो मेरा प्लेट है थोड़ा मैं चख के मैं बताती हूँ कैसा है, कैसा बना है देखिए। बहुत बढ़िया, ऐसे बना के देखो। और जो मटर है, मटर अंदर से गल गया, बाहर इतना सुंदर है। অল্প একটু হিন্দি বললাম, একটু চেষ্টা করলাম। এবার আমি ব্রেকফাস্টটা খেয়ে নেব। সকালেই আজকে বেশ অনেকগুলো জামা কাপড় সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর জামা কাপড়গুলো কেচে নিলাম, আর তার সাথে সাথে স্নানও সেরে নিয়েছি। কারণ আজকে এই জামা কাপড়গুলো কাচলাম, বাড়িতে লোকজন কম, ফাঁকা, আর রান্নারও সেরকম চাপ ছিল না, সেই কারণে কেচে নিয়েছি। আর দেখো ছাদে সব জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলতে চলে এসেছি। দিয়ে তারপরে রান্না বসাবো নিজের জন্য। আজকে দেরি হলো আমার কোনো অসুবিধা নেই, কারণ কাউকে আজকে টাইমে খাবার দেওয়ার নেই, তাই জন্য কিন্তু আমি বিড়ালদের খাবারটা পুজো দিয়েই দিয়ে দেবো। আগে গেটটা খুলি, এবার পুজো করে নেব, কারণ রোদ্দুরটা কমে যাবে বলে জামা কাপড়টা আগে মেলে আসলাম, মেলে এসে এখন গঙ্গা জল ছিটিয়ে পুজোটা করে নেব।
তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিলাম, কারণ এইমাত্র পুজো দিলাম আমি। চিকেন করছি একা আমার জন্য, আর এদিকে ভাত করে নিয়েছি, জাস্ট ভাতটা নামালাম। আজকে তো কেউ বাড়িতে নেই, আমি একাই আমার রাজত্ব। তা কখন খাবো, কখন রান্না করব, সেটার কোনো টাইমিং নেই আজকে, সব লেট। তো বিড়ালদের খাইয়ে আসলাম, এখন আবার যাব ছাদে, জামা কাপড়গুলো আবার ভেতরে রাখতে হবে। সব তো শুকাবে না, যেগুলো শুকাবে সেগুলো নিয়ে আসবো, আর যেগুলো শুকাবে না সেগুলো ভেতরের যে ঘরটা আছে ওখানে নেড়ে আসবো। দুপুরের খাবার সেরে একটু বিশ্রাম নিতে নিতেই সন্ধে নেমে গেছে। তো ঠাকুরের সন্ধেবাতিটা দিয়ে নিয়ে রান্নাঘরে আবার চলে এসেছি। তার মধ্যে বরমশাইও নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছে, তো বললো চা খাবে, তাই তাড়াতাড়ি করে এসে চাও বসিয়ে দিয়েছি। তার সঙ্গে কিছু একটা খাবে, তো সেটাও দিয়ে দেব। আর এদিকে চাটা করতে থাকি, প্রায় হয়েই এসেছে, মানে চা ছেঁকে দিয়ে দেব। আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চা ছেঁকে নেব দুজনারই। তো চা ছাকার পরে আমি রেডি করে নিয়েছি। তো বরমশাইকে একটু চানাচুর দিয়ে দিলাম, তো সেটা বেশি ভালোবাসে চানাচুর খেতে, তাই ওকে চানাচুর দিয়ে দিলাম। আর আমি এদিকে দুটো ব্রেড একটু সেঁকে নিচ্ছি তেল দিয়ে, তো সেটা দিয়ে আমি চা খাবো। আর আজকে সারাদিন কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের সাপোর্টের খুব দরকার। ছোট যারা আছো, বড় যারা আছো, সবাইকেই বলছি, সবাইকেই আমি একটু রিকোয়েস্ট করছি, তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাও। আর কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো। আর নিজে অবশ্যই আগে ভালো থাকবে, তবেই না সবাইকে ভালো রাখবে। তো চলো, এইভাবেই দিনটা কাটিয়ে দিলাম আজকের, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, কারণ ডেলি ব্লগার আমি একজন, আর খুবই ছোট্ট ব্লগার, সবেই আমি নতুন চ্যানেলটাকে শুরু করেছি। তো সেই কারণে তোমাদের বারবার করে আমি একটু রিকোয়েস্ট করছি, আমাকে যদি একটু সাপোর্ট করো, আমি কাজ করার জন্য মোটিভেট হব। আর এই আমার প্রত্যেক দিনের কাজগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এইভাবেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চায়ের কাপ নিয়ে বিছানায় চলে এসেছি, আর বলবো তোমাদের টাটা। কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।